السلام عليكم ورحمة الله وبركاته حامدا ومسليا أما بعد সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। রব্বুল আলামিন আমাদের সকলের জন্য জান্নাতের পথ সহজ করুন, আমিন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজ আমরা আলোচনা করব বিশ্বের সবচেয়ে সম্মানিত স্থান এবং মুসলিম উম্মাহর প্রাণের কেন্দ্র কাবা শরীফ নিয়ে। কাবা হলো আল্লাহর ঘর, আমাদের কিবলা, তৌহিদের প্রতীক এবং ইবাদতের কেন্দ্র। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, জাআলাল্লাহুল কাবাতাল বাইতাল হারাম কিয়ামান লিন্নাস। আল্লাহ কাবাকে মানুষের জন্য এক দৃঢ় স্থল ও আশ্রয়স্থল বানিয়েছেন। এটা সেই ঘর যা সর্বপ্রথম মানুষের জন্য বানানো হয়েছিল আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে। কোরআনে আবার ইরশাদ হয়েছে, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। মানুষের জন্য প্রথম নির্ধারিত ঘর হলো বাক্কা অর্থাৎ মক্কা অবস্থিত ঘর, বরকতময় ও বিশ্ব জগতের জন্য হিদায়াত স্বরূপ। প্রিয় দর্শক, কাবার ইতিহাস শুরু হয় আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ও তার পুত্র ইসমাঈল আলাইহিসসালামের হাতে। আল্লাহ তাদেরকে মক্কায় বসবাসের আদেশ দেন। তখন মক্কা ছিল একেবারে অনুর্বর মরুভূমি। যখন ইসমাঈল আলাইহিসসালাম বড় হলেন, আল্লাহ তাদেরকে কাবা নির্মাণের হুকুম দিলেন। ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদ মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। এবং স্মরণ করো যখন ইব্রাহিম ও ইসমাঈল আলাইহিসসালাম কাবার ভিত্তি উঁচু করছিলেন, তখন বলছিলেন, হে আমাদের রব, আমাদের পক্ষ থেকে কবুল করে নাও, নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী। ইব্রাহিম আলাইহিসসালাম দেয়াল তুলতে লাগলেন আর ইসমাঈল আলাইহিসসালাম পাথর এনে দিতেন। যখন দেয়াল এত উঁচু হলো যে হাতে পৌঁছানো যাচ্ছিল না, তখন ইসমাঈল আলাইহিসসালাম একটি পাথর এনে দিলেন। আজ আমরা যাকে মাকাম ইব্রাহিম বলি, সেখান থেকে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিসসালাম ঘর তোলেন। সময়ের সাথে সাথে কিছু আরব গোত্র যেমন আমালিকা ও জুরহুম মক্কায় বস্তি স্থাপন করে, কিন্তু বন্যার কারণে বারবার কাবার গাঁথুনি ক্ষতিগ্রস্ত হতো। তখন তারা নিজেদের মতো করে মেরামত করত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের 5 বছর আগে কুরাইশরা কাবা পুনর্নির্মাণের উদ্যোগ নেয়। তখন কাবা কেবল পাথরের উপর দাঁড়ানো ছিল, কোনো গাঁথুনি ছাড়া। ফলে বন্যা বারবার ক্ষতিগ্রস্ত করত। তারা সিদ্ধান্ত নিল এবার শক্তভাবে বানাবে। কিন্তু তখন আবু ওহাব বিন আমর বললেন, দেখো, এই ঘরের জন্য কেবল হালাল সম্পদ ব্যবহার করো, কোনো বেহায়ার উপার্জন, সুদের টাকা কিংবা অন্যায় সম্পদ এখানে লাগাইও না। প্রথমে সবাই ভয় পাচ্ছিল, আল্লাহর ঘর বাংলে যদি গজব নেমে আসে। তখন আল ওয়ালিদ বিন আল মুগীরা সাহস করে বললেন, আমি শুরু করি, আল্লাহ, আমার খারাপ উদ্দেশ্য নেই, শুধু ভালো চাই। তিনি হাতুড় চালিয়ে এক অংশ ভাঙলেন। কিছু হলো না দেখে সবাই সাহস পেল এবং কাবা সম্পূর্ণ ভেঙে ইব্রাহিম আলাইহিসসালামের মূল ভিত্তি পর্যন্ত নেমে গেল। নতুন করে নির্মাণ চলতে লাগলো, কিন্তু যখন আল হাজরুল আসওয়াদ বসানোর সময় এলো, শুরু হলো গোত্রগুলোর মধ্যে বিরোধ। সবাই চাইছে এই সম্মান যেন তাদের গোত্র পায়। প্রায় লড়াই শুরু হওয়ার উপক্রম। তখন একজন প্রস্তাব দিল, চলো প্রথমে যে হারাম শরীফের দরজা দিয়ে আসবে তাকে বিচারক বানাই। সবাই রাজি হলো, আর তখনই দরজা দিয়ে প্রবেশ করলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই একসাথে বলে উঠল, হাদাল আমিন রদিনা, হাদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে আল আমিন, আমরা রাজি, এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটা কাপড় আনো। তারা আনলো। তিনি কালো পাথরটা কাপড়ে রাখলেন। তারপর প্রত্যেক গোত্রকে কাপড়ের এক এক কোণা ধরতে দিলেন। সবাই মিলে তুলে আনলো। দেয়ালের কাছে পৌঁছলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে পাথরটি স্থাপন করলেন। এভাবেই বড় এক যুদ্ধ এড়ানো গেল। সম্মানিত দিনী ভাই বোনেরা, কুরাইশরা যেহেতু শুধু হালাল সম্পদ ব্যবহার করেছিল, তাদের পক্ষে পুরো ঘর শেষ করা সম্ভব হয়নি। ফলে একাংশ, যেটাকে আমরা আজ হাতিম বলি, কাবার বাইরে থেকে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
পরে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলেছিলেন, ইয়া আয়েশা, হে আয়েশা, যদি তোমার গোত্র নতুন মুসলিম না হতো তবে আমি কাবা ভেঙে পুনর্নির্মাণ করতাম, দুটো দরজা দিতাম, একটি পূর্ব দিকে ও একটি পশ্চিম দিকে, এবং আর হাতিমকে ভেতরে নিতাম। পরে হজরতে আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু সাহস করে কাবাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছামতো পুনর্নির্মাণ করলেন। হাতিম ভেতরে নিলেন, দুটো দরজা রাখলেন, এক দিক দিয়ে প্রবেশ, অন্য দিক দিয়ে বের হওয়া। কিন্তু খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ান ভুল বুঝে হাজ্জাজকে নির্দেশ দিলেন পুরনো অবস্থায় ফিরিয়ে আনতে। হাজ্জাজ কাবা ভেঙে আবার আগের মতো করলেন, হাতিমকে বাইরে রেখে দিলেন, একটি দরজা রাখলেন আর অন্যটি বন্ধ করে দিলেন। পরে সত্যটা জানার পর আব্দুল মালিক আফসোস করলেন এবং বললেন, যদি আমরা ইবনে জুবাইরের নির্মাণই রেখে দিতাম। কিন্তু ইমাম মালিক রাহমাহুল্লাহ তাকে বললেন, প্রতিটি খলিফা যদি এসে পরিবর্তন করে তবে কাবার মর্যাদা নষ্ট হয়ে যাবে, তাই তিনি আর হাত দেননি। 1040 সালে প্রবল বন্যায় পুরো হারাম শরীফ প্লাবিত হয়, পানি ঝুলন্ত প্রদীপ পর্যন্ত উঠে যায়, কাবার দেয়াল দুর্বল হয়ে পড়ে। তখন মিশরের শাসক মোহাম্মদ আলী পাশা প্রকৌশলী পাঠালেন। তারা কাবা ভেঙে আধুনিকভাবে পুনর্নির্মাণ করলেন। 6 মাস ধরে কাজ চলল, বিপুল অর্থ ব্যয় হলো, আর সেই নির্মাণই আজ পর্যন্ত টিকে আছে। হাদিসে এসেছে, কেয়ামতের কাছাকাছি সময়ে একদল হাবশি এসে কাবা ভেঙে ফেলবে এবং এর ভেতরের ধনরত্ন বের করবে। قال النبي صلى الله عليه وسلم, হাবশার সরু পায়ের একজন ব্যক্তি কাবা ধ্বংস করবে। প্রিয় দর্শক বন্ধু, কাবা শরীফ শুধু একটি স্থাপনা নয়, বরং এটি আল্লাহর তৌহিদের প্রতীক, মানুষের ত্যাগ তিতিক্ষার ইতিহাস এবং কোরআন সুন্নাহর সত্যতার সাক্ষ্য। আজও কোটি কোটি মুসলমান প্রতিদিন নামাজে মুখ করে দাঁড়ায় এই ঘরের দিকে। হজ ও উমরায় লাখো লাখো মানুষ হাজির হয় আল্লাহর ডাকে সাড়া দিতে। কাবা শরীফ আজও অটলভাবে দাঁড়িয়ে আছে এবং থাকবে শেষ সময় পর্যন্ত ইনশাআল্লাহ। আজকের এই আলোচনা এখানে শেষ করছি। আমরা কাবা শরীফের দীর্ঘ ইতিহাসের কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরলাম। আমাদের এই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা যদি আমাদের পাশে থাকেন তবে আমরা আরও সুন্দর ও উপকারী ভিডিও আপনাদের জন্য তৈরি করতে পারবো ইনশাআল্লাহ। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আকুলু কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।